আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মহিপালের হাসান ভাইয়ের লেয়ার মুরগির খামারে এসেছি। এখানে আমরা তার কাছ থেকে জানব তিনি আসলে এই যে চলমান বন্যায় কিভাবে তার এই খামারকে রক্ষা করলেন এবং তার কয়টি মুরগি মারা গেছে, আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মোরগ ৬,০০০ থেকে এক খামারে ৭০০ মোরগ মারা গেছে, আরেক খামারে এই যে ৫০০ মোরগ মারা গেছে। এখানে মোরগগুলো আমি এখান থেকে নিয়ে আরেকজনের ছাদের উপরে রাখছিলাম, তার কারণে খাঁচা সহ, তার কারণে এই মোরগগুলো বাঁচানো গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মোরগগুলোকে ২ দিন উপর ছিল, তারপর ওইখানে ওই পানি উঠছে চাল সমান, চালের উপরে মোরগগুলো রাখছিলাম, তার কারণে ওইখানে মোরগগুলো বাঁচানো গেছে। না হয় আল্লাহ বাঁচাইছে, না হয় বাঁচানো সম্ভব ছিল না। যাক, এই হলো যে আমার অবস্থা, আল্লাহ আমাকেও বাঁচাইছে। আচ্ছা, যাই হোক, আমরা ভাইয়ের কাছে থেকে শুনলাম যে তার আসলে এই কষ্টের কথা। তার ৬,০০০ মুরগির মধ্যে আমরা শুনলাম যে তার প্রায় ১২০০ মুরগি এই বন্যায়, অর্থাৎ ২০২৪ সালের এই হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা খামারটিকে টেনে উপরের দিকে নিয়েও সারতে পারে নাই, অর্থাৎ একদিনের মধ্যেই ২ ঘন্টার মধ্যেই নাকি সব পানি চলে আসছে। পরে তারা এক মাদ্রাসার ছাদে নিয়ে ২ দিন মুরগি না খেয়েছিল, তো ছাদে নিয়ে আসলে তাদের এই মুরগির ব্যবস্থাপনা করেছিলেন। আবার পানি একটু নেমে গেছে, এখন সে আবার তার একটা খামারে সেটা আবার বসিয়ে দিয়েছে। দেখেন আসলে তার মুরগিগুলো এখনও অনেকটাই সুস্থ আছে এবং অনেক ডিম পেড়েছে। আমরা দেখতেছি যে এখানে অনেক ডিম রয়েছে, তিনি হয়তো ডিম কালেকশন করবেন। তো আমরা এখানে ত্রাণ সামগ্রী দিতে এসে ভাইয়ের সাথে কথা হলো। ভাই এক মাদ্রাসার সাথে কাজ করেন, মাদ্রাসার শিক্ষক, এবং পাশাপাশি তিনি তার নিজ উদ্যোগে তিনি তার এই লেয়ার খামারটি গড়ে তুলেছেন এবং তিনি সবাইকে পরামর্শ দিচ্ছেন যে সবাই যেন কর্মসংস্থানে ফিরে আসে, সবাই যেন পরিশ্রম করে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখেন। আল্লাহ বাঁচাইছেন। ভাই আমার একটু পর্যন্ত ডুবে গেছিল, তারপর আমি মোরগগুলো সব চালের উপর উঠে নিয়েছিলাম। চালের উপর উঠানোর কারণে আমার মোরগগুলো বাঁচানো গেছে। আর কিছু গাড়ি মাল এই যে মানুষে মানে দিয়ে দিছি, কিছু মাদ্রাসায় দিয়ে দিছি জব করে, আর কিছু মরে পানিতে বাসে গেছে। ভাই আল্লাহ আমারে হয়তো ভাই হয়েছিল আমার মোরগগুলো বাঁচাইছে, এটাই। জি, তিনি আল্লাহর উপরে যথেষ্ট বিশ্বাস আছেন এবং সবাইকে পরামর্শ দিচ্ছেন যে আসলে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এগুলো আসলে থাকবে। এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েই আসলে আমাদেরকে কাজ করতে হবে। তো একদিন আগেও এখানে ১ বুক পরিমাণ পানি ছিল, তো আজকে সেখানে পানি নেই। আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পানি নেমে গেছে। ২ ঘন্টার ভিতর আসলে তার এই টোটাল টিনের এই শেডটি টোটালি ডুবে গিয়েছিল। আসলে তারা চিন্তাও করতে পারেনি যে এত দ্রুত বন্যায় তাদের পানিতে ডুবে যাবে। তারপরে যাই হোক, আল্লাহ ইনশাল্লাহ কয়েকদিন থাকার পরে পানি নেমে গেছে। তো তারা সবার কাছে দোয়া চাচ্ছে এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে তিনি পরামর্শ দিচ্ছেন যে তারাও যেন এই খামার করেন। আমার ৮০-৯০ লাখ টাকা লস হয়ে যেত। জি, আমার এক জায়গায় মাছ চলে গেছে, প্রায় ১,০০০ থেকে ১৫০০ মণ মাছ গেছে গা। আর এখানে অলৌকিকভাবে এই পুকুরের মাছ সবগুলো অলৌকিকভাবে রয়ে গেছে। যে পাশে একটি পুকুর আছে যেটা আমরা এই যে একটু দেখানোর চেষ্টা করছি। এই খামারের মাছগুলো আসলে নষ্ট হয়নি এবং কোথাও যায়নি। না, এখানে ভাসে গেছে, কিন্তু মাছ ভাসে গেছে, অনেক মাছ চলে গেছে, তো এখনও কিছু মাছ রয়েছে। যাই হোক, তার জন্য দোয়া করবেন, সকলের কাছে সে দোয়া চাচ্ছে সে যেন আগামী দিনে এই কর্মসংস্থানটা আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। সবার দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান শাহিন এসেছিলাম জাজিরা শরীয়তপুর থেকে। আসলে এখানে ত্রাণ সামগ্রীর বিতরণের কার্যক্রমে এসে ভাইয়ের সাথে পরিচয় হলো এবং ভাই তখন বলল তার দুঃখের কষ্টের কথা। আমরা তাদের কষ্টের কথাগুলো শুনলাম এবং তার খামারটা তিনি আমাকে পরিদর্শন করতে নিয়ে এসেছেন এবং আমরা পরিদর্শন করলাম। সবার সহযোগিতা তিনি চাচ্ছেন। যদি আপনাদের কারো কোনো হেল্প থাকে এই অঞ্চলের জন্য, তার সাথে যোগাযোগ করবেন। আমরা তার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব এবং তার সাথে যোগাযোগ করে এই অঞ্চলের নিম্ন অঞ্চলে এখনও যারা রয়েছেন অনেক কষ্টে আছেন তাদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।